হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। স্যাভেজের আজকের এই এপিসোডে আমরা দুনিয়ার সবচেয়ে পপুলার সিনেম্যাটিক ইউনিভার্স বা মুভি ফ্র্যাঞ্চাইজি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা আয়রন ম্যান 1 সম্পর্কে জানবো। তো বাকি কথা পরে হবে, চলুন আগে আমরা সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তো সিনেমার শুরুতে আমরা আফগানিস্তানের একটা জায়গা দেখি, যেখানে টনি স্টার্ক নামে একজন লোক কিছু সেনাবাহিনী গার্ডসদের সাথে কোথাও যাচ্ছে, আর তখন তাদের ওপর কিছু সন্ত্রাসীরা বোমা হামলা করে আর গুলি করে সকল মিলিটারি গার্ডসদের মেরে ফেলে। আর তখন টনি স্টার্ক নিজের জীবন বাঁচানোর জন্য গাড়ি থেকে বের হয়ে একটা পাথরের পেছনে গিয়ে লুকায়, কিন্তু তখন তার পাশে একটা ছোট মিসাইল এসে পড়ে। আর টনি স্টার্ক তখন অবাক হয়ে যায়, কারণ এটা তারই কোম্পানি স্টার্ক ইন্ডাস্ট্রিজের তৈরি মিসাইল ছিল। আর এগুলো ভাবতে ভাবতে মিসাইলটি ব্লাস্ট হয়ে যায়, আর এতে সে অনেক আহত হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। আর তার চোখ খুলে সে দেখতে পায় সন্ত্রাসীরা তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। আর এরপর আমাদেরকে 2 দিন আগের কাহিনীতে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি একটি অ্যাওয়ার্ড শো হচ্ছে, আর এখানে টনি স্টার্ক বেস্ট আর্ম ডিলার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পায়। কিন্তু স্টেজে তার নাম বলা হলে টনি স্টার্ককে আমরা দেখতে পাই না, তার বদলে তার একজন বন্ধু এসে অ্যাওয়ার্ডটি গ্রহণ করে। আর টনি স্টার্ককে আমরা দেখি ক্যাসিনোতে জুয়া খেলছে আর মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করছে, আর ওই অ্যাওয়ার্ডটিও সে একটি মেয়েকে দিয়ে দেয়, বলে আমার ঘরে এসব ফালতু জিনিসপত্র রাখার জায়গা নেই, এটা বরং তুমি নিয়ে যাও। আর তারপর পার্টি শেষ করে সে যখন বাইরে আসে, তখন ক্রিস্টিন নামে একজন লেডি রিপোর্টার তাকে প্রশ্ন করে, আচ্ছা আপনি তো এত বড় একজন জিনিয়াস, সেই সাথে ওয়েপেন বিক্রি করেও বিলিয়ন বিলিয়ন টাকা আয় করেছেন, আপনি আপনার প্রতিপক্ষ এবং শত্রুদের কিভাবে হ্যান্ডেল করেন এবং এত কিছুর পর আপনি শান্তিতে ঘুমান কিভাবে? আর আমাদের প্লে বয় টনি স্টার্ক এর উত্তরে বলে, আমি তোমার সাথেও শান্তিতে ঘুমাতে পারবো। আর তারপর টনি সত্যি সত্যি তাকে বেডরুমে নিয়ে যায়, কিন্তু সেখানে তারা কি করে সেটা আমাদের দেখার দরকার নেই। আর তারপর দিন আমরা দেখি টনি তার সুপার কার মেরামত করছে, আর তখন সেখানে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপার পটস আসে এবং তাকে মনে করিয়ে দেয় আজকে তার আফগানিস্তানে যাওয়ার কথা ছিল একটা বিজনেস ডিল করার জন্য, এবং অলরেডি সে 3 ঘন্টা লেট করে ফেলেছে। আর এরপর সে তাড়াহুড়ো করে রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, আর গিয়ে দেখে তার বন্ধু রোডিও সেখানে রয়েছে। আর এরপর টনি তার প্রাইভেট জেটে করে আফগানিস্তানে পৌঁছায়, এবং সেখানে গিয়ে সে তার হাইটেক মিসাইলগুলোর ট্রায়াল দেখায়, যেটা ক্লায়েন্টরা দেখে অনেক পছন্দ করে। এবং টনি সেই ডিলটা ফাইনাল করে যখন বাড়ি ফিরছিল, তখনই মূলত তার উপর অ্যাটাক করে তাকে কিডন্যাপ করা হয়। আর এরপর আমাদেরকে আবারও বর্তমানে নিয়ে আসা হয়, আর আমরা দেখি টনি অনেকক্ষণ বেশ থাকার পর আবারও তার জ্ঞান ফিরেছে, আর সে উঠেই দেখে তার বুকে একটা মেশিন লাগানো হয়েছে। টনি কিছু বুঝে ওঠার আগেই সেখানে হোই ইয়ানসিন নামে একজন লোক আসে, যে মূলত একজন বিজ্ঞানী, আর তাকে মূলত এই সন্ত্রাসী গ্রুপ অপহরণ করে এনেছে। তো লোকটি তাকে বলে, ব্লাস্টের কারণে তোমার শরীরে কিছু বিষাক্ত পদার্থ ঢুকে গিয়েছে, যেগুলো তোমার পুরো বডিতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছিল, আর ওই বিষাক্ত জিনিসগুলো এক জায়গায় কন্ট্রোলে রাখার জন্য আমি এই ইলেকট্রোম্যাগনেটটা তোমার বডিতে লাগিয়েছি, আর এটা না করলে তুমি এতক্ষণে মারা যেতে। আর তখনই জঙ্গি গ্রুপের লিডার তাদের সাথে কথা বলতে আসে, আর সে এসে টনিকে বলে, তোমাকে আমরা এখানে বিশেষ একটা কাজের জন্য কিডন্যাপ করেছি, সেটা হচ্ছে তুমি আমাদের জন্য ওই মিসাইলটি বানিয়ে দিবে, আর এই কাজে হো নামের এই বিজ্ঞানী তোমাকে সাহায্য করবে। কিন্তু টনি তাদের ডাইরেক্ট না করে দেয়, এজন্য সন্ত্রাসীরা তাদের গুহার বাইরে নিয়ে যায় এবং বলে, দেখো তোমার কোম্পানির তৈরি প্রায় সব ধরনের মিসাইলই বা সব ধরনের অস্ত্রই আমার কাছে রয়েছে, যেগুলো আমরা সেনাবাহিনীদের কাছ থেকে নিয়েছি, কিন্তু আমাদের নতুন একটি পাওয়ারফুল মিসাইল লাগবে, আর সেই মিসাইলটি তুমি বানিয়ে দিলেই আমরা তোমাদেরকে ছেড়ে দেবো। তো এজন্য টনি মিসাইল বানাতে রাজি হয়ে যায়, কিন্তু টনি এটাও বুঝতে পারে যে সে যতই মিসাইল টিসাইল বানাক, জঙ্গিরা তাদেরকে ছাড়বে না, অন্য কোনো উপায়ে এখান থেকে বের হতে হবে। তো এরপর মিসাইল বানাতে যেসব সামগ্রী লাগবে, জঙ্গিরা তাদেরকে সেই সকল সামগ্রী এনে দেয়। আর টনির বুকে যে ইলেকট্রোম্যাগনেট লাগানো ছিল, সেটাকে পাওয়ার দেওয়ার জন্য একটা ব্যাটারির সাথে সংযুক্ত করা হয়েছিল তার দিয়ে, আর ব্যাটারি ওই তারগুলো সাথে নিয়ে চলাফেরা করতে সমস্যা হচ্ছে দেখে প্যালেডিয়াম নামে ধাতু দিয়ে নতুন একটি ওয়্যারলেস ইলেকট্রোম্যাগনেট বানিয়ে ফেলে, যেটাকে সে নাম দেয় আর্ক রিঅ্যাক্টর। আর এই আর্ক রিঅ্যাক্টর যে কোনো মেকানিক্যাল জিনিসকে পাওয়ার দিতে সক্ষম। তো তখন টনি হোককে তার আসল প্ল্যান বলে, সে বলে, আমি মিসাইল বানানোর নামে ওদেরকে বোকা বানাবো, আমার প্ল্যান হচ্ছে আমি লোহার তৈরি একটা স্যুট বানাবো, যেটার সাহায্যে আমরা এখান থেকে পালিয়ে যাব। তো সত্যি সত্যি টনি মিসাইল বানানোর পাশাপাশি একটা আয়রন স্যুট বানিয়ে ফেলে, কিন্তু শেষ মুহূর্তে জঙ্গিরা বুঝতে পারে যে টনি ওদেরকে বোকা বানাচ্ছে, এজন্য জঙ্গিরা তাদের উপর অ্যাটাক করে, আর জঙ্গিদের গুলিতে হো নামের সেই বিজ্ঞানীটি সেখানে মারা যায়। কিন্তু টনি তার স্যুটের ব্যবহার করে সব জঙ্গিদের এক এক করে নকআউট করে দেয়, আর এরপর সে স্যুটের সাহায্যে উড়ে পালিয়ে আসে। কিন্তু স্যুটটি ঠিকমতো কাজ না করায় সে মাঝ মরুভূমিতে ক্র্যাশ ল্যান্ডিং করে, কিন্তু ভাগ্যক্রমে সেনাবাহিনীর রেস্কিউ টিম তাকে সেখানে খুঁজে পায় এবং তাকে উদ্ধার করে নিয়ে আসে। আর সে বাড়ি ফিরে সর্বপ্রথম একটা প্রেস কনফারেন্সের আয়োজন করে, আর সেখানে টনি নিচে ফ্লোরে বসে বার্গার খেতে খেতে ব্যাপক একটা সোয়াগ নিয়ে বলে যে তার কোম্পানি স্টার্ক ইন্ডাস্ট্রিজ আর ওয়েপেন বানাবে না। আর এটা শুনে সবচেয়ে বেশি শকড হয় টনি স্টার্কের বিজনেস পার্টনার ওবাডিয়া। সে বলে, টনি তোমার কি মাথা ঠিক আছে? হাতিয়ার না বানালে আমরা কি বানাবো, আর আমাদের কোম্পানি ডুবে যাবে। টনি বলে, আমরা এখন থেকে আর্ক রিঅ্যাক্টর বানাবো। কিন্তু ওবাডিয়া বলে, আর্ক রিঅ্যাক্টর শুধুমাত্র মানুষদের বোকা বানানোর জন্য চাপা মারা হয়েছিল, ওটা বাস্তবে বানানো পসিবল না। আর তখন টনি তার শার্ট খুলে তার আর্ক রিঅ্যাক্টরটি দেখায়, যেটা দেখে সে অবাক হয়ে যায় যে এটা আবার কি ধরনের টেকনোলজি। আর এরপর আমরা দেখি টনি বাসায় এসে নতুন আরেকটা আর্ক রিঅ্যাক্টর বানায়, আর সেটা লাগানোর জন্য সে তার পিএ পেপার পটসকে ডাকে, আর পেপার খুব সতর্কতার সাথে কাজটা করে। আর তারপর সে টনিকে জিজ্ঞেস করে পুরনো আর্ক রিঅ্যাক্টর সে কি করবে। টনি বলে, এটাকে ফেলে দাও। আর তারপর টনি তার বন্ধু রুডির কাছে যায় এবং বলে, আমি নতুন একটা জিনিস আবিষ্কার করেছি, ওটার ডেভেলপমেন্টের জন্য তুমি আমাকে সাহায্য করতে পারবে। কিন্তু তার বন্ধু রোডিয়েতে রাজি হয় না এবং সে ডাইরেক্ট মানা করে দেয়, যার ফলে টনি বাড়ি ফিরে আসে। আর বাসায় এসে সে তার পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট
জার্ভিসকে বলে, আমি একটা নতুন প্রজেক্ট শুরু করতে চলেছি যেটার নাম রাখো মার্ক 2, মানে আয়রন স্যুট প্রজেক্ট। এর আগে গুহা যেটা বানিয়েছিল সেটা ছিল মার্ক 1, আর এখন যেটা বানাচ্ছে এটা হচ্ছে মার্ক 2, আর সেটাকে সে আরো আপগ্রেড করতে চলেছে। তো সে স্যুট বানানোর কাজে লেগে পড়ে। আর অন্যদিকে টনির প্রথম তৈরিকৃত স্যুটটা যেটা আফগানিস্তানের মরুভূমিতে ক্র্যাশ করেছিল সেটা জঙ্গিদের হাতে পড়ে, আর তারা মনে করে এটা আধুনিক একটা হাতিয়ার, আর তারা এজন্য এটাকে রিপেয়ার করার জন্য তাদের সাথে নিয়ে যায়। আর এদিকে আমরা দেখি টনি দিন রাত পরিশ্রম করে অনেক ব্যর্থতার পর ফাইনালি সেই অ্যাডভান্স স্যুটটা বানিয়ে ফেলে। আর এই স্যুটটার মধ্যে সে তার পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট জার্ভিসকেও ইনস্টল করে, আর তারপরই সে বেরিয়ে পড়ে টেস্ট ড্রাইভ নেওয়ার জন্য। কিন্তু স্যুট নিয়ে উঠতে উঠতে সে এত উপরে চলে যায় যে তার স্যুট ঠান্ডায় জমে যায় আর স্যুট কাজ করা বন্ধ করে দেয়। সে জার্ভিসকে ডাকার চেষ্টা করে কিন্তু ঠান্ডার চোটে জার্ভিসও বেহুশ, আর সে নিচে পড়তে থাকে। কিন্তু একেবারে মাটিতে এসে পড়ার আগে স্যুটে পাওয়ার ফিরে আসে আর সে বেঁচে যায়। আর এরপর সে বাসায় আসে, আর সে ফিরে এসে দেখে সে যে আর্ক রিঅ্যাক্টরটি পেপারকে ফেলে দিতে বলেছিল সেটা পেপার ফেলে না দিয়ে ভালো একটা ফ্রেমে লাগিয়ে টনিকে গিফট করেছে। আর ওটাতে লেখা ছিল এটা প্রমাণ করে যে টনি স্টার্কেরও হৃদয় রয়েছে। আর টনি এটা পেয়ে অনেক খুশি হয়। আর এরপর সে তার আয়রন স্যুটকে আরো বেটার করার জন্য ওটার মধ্যে হিটার ইনস্টল করে যাতে উপরে গেলে ঠান্ডা না লাগে। আর তারপর টনি তার বিজনেস পার্টনার ওবাডিয়ার পার্টিতে যায়, আর ওখানে গিয়ে সে ক্রিস্টিনকে দেখে, মানে সিনেমার শুরুতে টনি যে সাংবাদিককে বেডরুম দেখাতে নিয়ে গিয়েছিল সে। কিন্তু টনি তাকে চিনতে পারে না প্রথমে, কারণ টনি তো পাক্কা প্লে বয় রোমিও, হাজার হাজার মেয়ের সাথে লুতুপুতু করেছে এ পর্যন্ত, কয়জনের চেহারা মনে রাখবে। তো যাই হোক, পরে আবার টনি তাকে চিনতে পারে। আর ক্রিস্টিন তাকে বলে, তুমি যে মিসাইলটি ইউএস বাহিনীকে দিয়েছো সেরকম একটি মিসাইল কিন্তু জঙ্গিদের কাছেও রয়েছে, আর তারা ওটা ইসরায়েলের একটা জায়গায় এক্সপেরিমেন্টও করেছে। তো তখন টনি অবাক হয়ে যায় যে আমি তো অস্ত্র বিক্রি করেছি ইউএস বাহিনীর কাছে, জঙ্গিরা ওগুলো কই থেকে পেল। আর তখন তার সন্দেহ হয় যে তার বিজনেস পার্টনার ওবাডিয়া তো আবার বেশি টাকার লোভে জঙ্গিদের কাছে অস্ত্র বিক্রি করেনি। আর সে সরাসরি গিয়ে ওবাডিয়াকে এই কথা জিজ্ঞেস করে। আর ওবাডিয়া বলে, দেখো টনি, এটা বিজনেস, যার কাছে বিক্রি করি আমরা জাস্ট টাকা পেলেই হলো। আর এটা শুনে টনির তো মাথা গরম হয়ে যায়, আর সন্দেহটাও সত্যি হয়। আর রেগে সে বাড়িতে চলে আসে, আর সে টিভিতে নিউজ দেখে সন্ত্রাসীরা যে জায়গায় মিসাইল এক্সপেরিমেন্ট করছে সেখানে সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার হচ্ছে। আর সারা জীবন নিজের চিন্তা করে আসা টনি স্টার্ক এই প্রথম অন্যকে নিয়ে ভাবে, আর সে তার নতুন স্যুট নিয়ে সেখানে চলে যায়। আর ওখানে গিয়ে সে ধুমধাম সবকটা জঙ্গিকে মেরে দেয়, আর সাধারণ মানুষ যারা জিম্মি ছিল জঙ্গিদের কাছে তাদেরকেও বাঁচিয়ে নেয়। আর চলে আসার সময় সে জঙ্গিদের সমস্ত মিসাইলগুলিও ধ্বংস করে দেয়। আর এরপর টনি যখন চলে আসছিল তখন আমেরিকান সেনাবাহিনীরা হঠাৎ করেই তাদের মনিটরে একটা আনআইডেন্টিফাইড অবজেক্ট দেখতে পায়, যেটা তাদের টেরিটরিতে ঢুকে পড়েছিল। অ্যাকচুয়ালি ওটা টনি ছিল। তো সেনাপ্রধান এটা বুঝতে না পেরে ওটা ধরার জন্য তাদের দুটি ফাইটার বিমান পিছু লাগিয়ে দেয়। আর টনি যখন ওদের কাছ থেকে বাঁচার চেষ্টা করে তখন আমরা দেখি একটা বিমান ধ্বংস হয়ে যায়। আর রোডির তখন সন্দেহ হয় যে এটা টনি হলেও হতে পারে, এজন্য সে টনিকে ফোন করে। আর তখন টনি বলে, আরে পাগলা, ওই উড়ন্ত জিনিসটা তো আমি। আর এজন্য রোডি কমান্ড উইথড্র করে নেয়। আর অন্যদিকে আমরা দেখি টনির বিজনেস পার্টনার ওবাডিয়া টেন রিংস এর কাছে গিয়েছে, মানে যারা টনিকে কিডন্যাপ করেছিল। আর এখানে আমরা জানতে পারি টনির কিডন্যাপের পেছনে মূলত তার বিজনেস পার্টনার ওবাডিয়ারই হাত রয়েছে। তো তখন জঙ্গিদের লিডার তাকে আয়রন স্যুট দেখায় আর বলে, তুমি এই স্যুটটি নিয়ে যাও, এই ডিজাইন দেখে যখন তুমি পরে আরো ভালো উন্নত মানের স্যুট বানাবে তখন আমাদেরকে একটা দিও। কিন্তু ওবাডিয়া তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আর তাদেরকে মেরে সে ওই স্যুটটা নিয়ে চলে আসে। আর এরপর আমরা টনিকে পেপারের সাথে কথা বলতে দেখি, আর টনি পেপারকে একটা পেন ড্রাইভ দিয়ে বলে, তুমি আমার অফিসে যাও, আর অফিসের মেইন কম্পিউটারে যে সমস্ত ফাইল আর ডাটা রয়েছে সে সব এটাতে ট্রান্সফার করে নিয়ে আসবে। কিন্তু ওবাডিয়া যাতে বুঝতে না পারে এমন ভাবে কাজটা করবে, মানে ওবাডিয়া যে 2 নাম্বারই করছে তার সাথে এটা সে বুঝতে পেরেছে। আর সে পেপারকেও এগুলো বলে দেয়। তো এরপর পেপার অফিসে গিয়ে প্ল্যান অনুযায়ী সব ডাটা পেন ড্রাইভে আপলোড করে। কিন্তু তখন সেখানে ওবাডিয়া চলে আসে, কিন্তু ওবাডিয়াকে বোকা বানিয়ে কৌশলে সে ফাইলগুলো পেন ড্রাইভে নিয়ে অফিস থেকে চলে আসতে সক্ষম হয়। কিন্তু ওবাডিয়াও বুঝতে যায় যে ফাইলগুলো এখান থেকে কপি করে নিয়ে যাওয়া হয়েছে। তো এরপর ওবাডিয়া তার ইঞ্জিনিয়ারদের কাছে যায়, আর আমরা দেখি সেও একটা স্যুট বানাচ্ছে, কিন্তু এখনো তারা স্যুটটাকে যেটা পাওয়ার দিবে আর্ক রিঅ্যাক্টর সেটা বানাতে পারেনি। আর এর জন্য ওবাডিয়া অনেক রেগে যায় এবং তার ইঞ্জিনিয়ারদের বলে, টনি স্টার্কে এটা আফগানিস্তানের একটা গুহায় বন্দী থাকা অবস্থায় বানিয়েছে, আর তোমরা ল্যাবে বসে বানাতে পারছো না। কিন্তু তখন ইঞ্জিনিয়াররা বলে, আমরা তো আর টনি স্টার্ক নই, এবং আমরা বুঝতে পারি টনি স্টার্ক সেই লেভেলের লোক, ও খালি জিনিয়াস না, জিনিয়াস আলট্রা প্রো ম্যাক্স, মানে মাস্টার মাইন্ড। এমনকি অ্যাভেঞ্জার এন্ড গেমে তো টাইম মেশিনও আবিষ্কার করে ফেলে। তবে পরেরটা পরে দেখা যাবে, হুদাই স্পয়লার না দেই। তো যাই হোক, ওবাডিয়া বুঝতে পারে আর্ক রিঅ্যাক্টর আর মোয়া বানানো এক জিনিস না, আর্ক রিঅ্যাক্টর পেতে হলে ওকে ওই টনিকটাই নিতে হবে। আর এজন্য সে পৌঁছে যায় টনি স্টার্কের কাছে। আর এখানে ওবাডিয়া তার এক যন্ত্রের সাহায্যে টনিকে ক্ষমতাচ্যুত করে তার আর্ক রিঅ্যাক্টরটা নিয়ে নেয়। আর আর্ক রিঅ্যাক্টর ছাড়া টনি ঠিক মতো শ্বাস নিতে পারছিল না, শরীরে বিষক্রিয়া হচ্ছিল, যে কারণে সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং মারা যেতে লাগে। কিন্তু তখন তার মনে পড়ে তার পুরনো আর্ক রিঅ্যাক্টর, যেটা পেপার তাকে ফ্রেম করে গিফট করেছিল। তো কোনো মতো করে কি আর্ক রিঅ্যাক্টরটা বুকে লাগিয়ে নেয়, যার ফলে এই যাত্রায় সে বেঁচে যায়। আর তারপরও সেই পুরনো আর্ক রিঅ্যাক্টর নিয়েই ওবাডিয়াকে শিক্ষা দেওয়ার জন্য তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর টনির উপর যে ওবাডিয়া অ্যাটাক করেছিল এটা যখন আবার টনির পিয়ে পেপার আর তার বন্ধু রোডি জানতে পারে, তখন তারা দুজনে ওবাডিয়াকে অ্যারেস্ট করার জন্য পুলিশের কাছে যায়। আর অন্যদিকে আমরা ওবাডিয়াকে দেখি যে আর্ক রিঅ্যাক্টর পেয়ে এখন অনেক খুশি, আর সে আর্ক রিঅ্যাক্টরটি মার্ক 1 নামে ওই পুরনো স্যুটটিতে লাগায়, যার ফলে ওটাতে অনেক বেশি পাওয়ার চলে আসে। আর সে ওটার নাম দেয়
আয়রন মঙ্গার। কিন্তু এতক্ষণে পেপারে ওরা পুলিশ নিয়ে চলে এসেছে আর তারা দরজা ভেঙে ওবাডিয়ার অফিসে ঢোকে, মানে টনি স্টার্কের ফ্যাক্টরিতে। কিন্তু ওখানে গিয়ে তারা প্রথমে কিছুই পায় না আর তারা ওবাডিয়াকেও পায় না। কিন্তু একটু পর ওবাডিয়া স্যুট পরে সামনে আসে এবং এসে সে প্রথমে পেপারের উপর হামলা করে, কিন্তু পেপার কোনো মতে ওর হাত থেকে বেঁচে বাইরে আসতে সক্ষম হয়। আর তখন টনি পেপারকে কল করে আর তাকে সতর্ক করে বলে, আমি তোমার ওখানে আসছি, তুমি জাস্ট কোনো মতে ওর কাছ থেকে বেঁচে পালিয়ে থাকো। কিন্তু তখন সেখানে ওবাডিয়া চলে আসে এবং সে পেপারকে যখন মারতেই যাবে তখনই টনি এসে হাজির হয় সেখানে আর ওবাডিয়াকে লাথি মেরে দূরে ফেলে দেয়। আর তারা দুজনেই গিয়ে হাইওয়েতে পড়ে। আর প্রথমে টনি ওবাডিয়াকে টক্কর দিলেও একটু বসে প্রচুর মার খায়, কারণ ওবাডিয়ার সুটে যে নতুন আর্ক রিঅ্যাক্টর সেটা টনির পুরনো আর্ক রিঅ্যাক্টরের থেকে অনেক বেশি, যে কারণে সে আয়রন মঙ্গার বা মার্ক ওয়ানের সামনে টিকতে পারে না। আর টনিও এটা বুঝতে পারে যে সে ওর দুর্বল আর্ক রিঅ্যাক্টর নিয়ে মার্ক ওয়ানকে হারাতে পারবে না। আর তাই সে বুদ্ধি করে ওবাডিয়াকে অনেক উপরে নিয়ে যায়। আর আমরা তো জানি উপরে গেলে কি হবে, স্যুট ঠান্ডায় জমে যাবে। তো ঠিক তেমনই হয়, ওবাডিয়ার স্যুট ঠান্ডায় জমে যায় আর সে নিচে পড়তে থাকে। আর তখন টনির স্যুটেরও পাওয়ার শেষ হয়ে যায়, কিন্তু সে বুদ্ধি করে একটু একটু করে পাওয়ার ইউজ করে মাটিতে ল্যান্ড করে। আর আমরা মনে করি ওবাডিয়ার খেলা হয়তো এখানে শেষ, কিন্তু শালা এখনো মরেনি, ও কোনোভাবে ল্যান্ড করেছিল। আর সে এসে টনিকে ধরে ফেলে। আর টনির স্যুটে যেহেতু পাওয়ার নেই তাই সে লড়াই করতে পারবে না। আর এজন্য সে পেপারকে বলে নিচে যে পাওয়ার সাপ্লাইয়ের জেনারেটর রয়েছে সেটার সবগুলো সুইচ অন করতে বলে। আর এটা করলে হবে কি, জেনারেটর তো এত বেশি পাওয়ার একসাথে লোড নিতে পারবে না আর সেটা ব্লাস্ট হবে। তো পেপার গিয়ে ঠিক তেমনটাই করে। ওবাডিয়া যখন উপরে আসে পেপার সুইচ চালু করে দেয়, যার ফলে একটা বড় ব্লাস্ট হয়। আর এই বিস্ফোরণে ওবাডিয়া সহ স্যুটটাও ধ্বংস হয়ে যায়। তো এর পরদিন প্রেস কনফারেন্স ডাকা হয়, গতকাল যা হয়েছে তার জবাব দিতে হবে জনগণকে। তো টনি যখন পত্রিকা পড়ছিল তখন সে দেখে কাগজের স্যুট সহ তার ছবি ছাপা হয়েছে এবং সাথে লিখেছে আয়রন ম্যান। তো এখান থেকে মূলত টনি আয়রন ম্যান নামের আইডিয়াটা পায় আর আয়রন ম্যান নামে নতুন একটা সুপার হিরো জন্ম হয়। তো এরপর প্রেসের সামনে কথা বলার জন্য তাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়, কিন্তু টনি গিয়ে স্ক্রিপ্ট ছাড়াই বলে দেয়, ইয়েস আই এম আয়রন ম্যান। আর এখানে এই সিনেমাটি শেষ হয়। আর লাস্টে পোস্ট ক্রেডিট সিনে আমাদেরকে দেখানো হয় শিল্ড নামের একটা এজেন্সি থেকে নিক ফিউরি নামের একজন লোক তার সাথে দেখা করতে এসেছে অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভ নামের একটা প্রজেক্ট নিয়ে। তো যাই হোক, অ্যাকচুয়ালি মার্ভেলের সিনেমাগুলোর এক্সপ্লেন দেখলে আপনি যতটা না মজা পাবেন, মেন মুভিটা দেখলে আপনি তার চেয়ে বেশি মজা পাবেন। এক্সপ্লেন দেখলে আপনি জাস্ট কাহিনীটা সম্পর্কে জানতে পারবেন, কিন্তু মার্ভেলের সিনেমায় কমেডি থাকে প্রচুর যেগুলো এক্সপ্লেন করা যায় না। আর টনি স্টার কেমন একটা ক্যারেক্টার, ও সব সময় কমেডি করে, ওর যে চাল চলন, হাব ভাব, অ্যাটিটিউড, কথা বলার স্টাইল, ফুল প্যাকেজ অফ এন্টারটেইনমেন্ট। মানে টনি স্টার টোটালি একটা স্যাভেজ ক্যারেক্টার আর ওর সেই লেভেলের অ্যাটিটিউড। সামনে পুতিন বা কিম জং উন থাকলে ও তাদেরকেও খাড়ার উপরে রোস্ট করে দিবে, কাউকেই পাত্তা দেয় না। আর এর জন্যই মূলত সারা ওয়ার্ল্ডে আয়রন ম্যান এত পপুলার। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।